আর কয়েকটা দিন পর আইপিএলের আরও একটা নতুন মরশুমের সাক্ষী হতে চলেছি আমরা। আবারও যেন সেই টি-20 উৎসবে মেতে উঠবে সারা দেশ। আর আইপিএলের আসন্ন মরশুমের প্রথম ম্যাচটি খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অর্থাৎ আরসিবি। তবে এই ম্যাচ খেলতে নামার আগে বা সিজন শুরু হওয়ার আগেই কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকেই একটা আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে। যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হলো কলকাতা নাইট রাইডার্সের একজন বোলার, ফাস্ট বোলার, যাকে নিয়ে একটা হিউজ এক্সপেকটেশন কিন্তু ছিল। তার সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো না থাকলেও তার প্রতি এক্সপেকটেশন কিন্তু অনেকটাই ছিল। তার গতিময় বোলিংয়ের কারণেই ভারতীয় ক্রিকেট মহলে তার কিন্তু পরিচয়। কিন্তু বিগত বেশ কয়েকটা মরশুম তার কিন্তু খুব একটা ভালো যায়নি। এই মরশুমটাই হয়তো আইপিএলে তার প্রত্যাবর্তনের মরশুম হতে পারত, কিন্তু সেটা কি হলো? যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে সেটা কিন্তু এই মরশুমে হয়তো হলো না, কারণ সেই ফাস্ট বোলারকে কিন্তু এই মরশুমে আর পাবে না কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স। কারণ তিনি কিন্তু ইনজুরির কবলে পড়েছেন এবং তার ইনজুরি কিন্তু যথেষ্টই গুরুতর। হ্যাঁ, আমি বলছি উমরান মালিকের কথা। তাকে আমরা কেকেআর জার্সি গায়ে খেলতে দেখব না। তার পরিবর্তে কেকেআর দলে যুক্ত হচ্ছেন চেতন সাকারিয়া। তবে তিনিও কিন্তু একটা গুরুতর ইনজুরি থেকে ফিরে আসছেন এবং এটাই কিন্তু তার কাছে সেরা সুযোগ আবারও নিজের সেরা ছন্দে ফিরে আসার। সেই সুযোগটাকে কাজে লাগাতে পারবে চেতন সাকারিয়া? এখন কিন্তু সেটাই দেখার। তো এই আপডেটটাই তোমাদেরকে দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশনটা প্রেস করে অবশ্যই অল অপশনটা প্রেস করে দেবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।